রমজানের রোজা প্রথম দিন কেমন লাগে? একটু তো আনইজি লাগে। দ্বিতীয় দিন যখন যায়, তৃতীয় দিন যখন যায়, চতুর্থ দিন যখন যায়, পঞ্চম দিন থেকে ক্ষুধার কথা মনেও থাকে না, খাবার কথা মনেও থাকে না, আপনার তৃষ্ণার কথা মনেও থাকে না। এমন ভাবে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহর কি রহমত দেখেন, যে প্রিয় খাবারটা সবসময় খেতে হয়, 11 মাস খাই আমরা, রমজান মাস চলে আসলে 5, 6টা, 7টা রোজা রাখার পরে ঈদের দিন সেমাই খাইতে পর্যন্ত অনেকের আনইজি লাগা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ভিতর সে ক্যাপাসিটি আছে, শুধু আপনাকে বলবেন যে আমি করব। আমার অনুরোধ হচ্ছে 10টা কাজ একসাথে নামবেন না, আগে একটা কাজে নামেন, সেটা হচ্ছে গীবত। গীবত করা যাবে। গীবত যদি এটা থেকে বাঁচতে চান, প্রথমে গীবত শোনা থেকে বাঁচান। যখন দেখতেছেন যে 4-5 জন মিলে কথা বলতেছে, কথার লাইন অন্যদিকে যাচ্ছে, আপনি কোন একটা কাজের অজুহাত দিয়ে চলে আসবেন। আমি কি বুঝতে পারছি? তখন বলবেন যে দোয়াও চাই, মাফও চাই, গুনার অভাব নাই, নতুন করে গুনার পাল্লা বাড়ি করার কোনো দরকার। একটু আনইজি লাগবে, কারণ আমরা এক পরিবেশে বড় হয়েছি, তো অন্য পরিবেশে গেলে একটু আনইজি লাগবে। কিন্তু সেই আনইজি পরিবেশটা যদি বন্ধুত্ব করে ফেলতে পারবেন, তাহলে দেখবেন যে এটাই আপনার জন্য শান্তির কারণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যত ধরনের ইবাদত আছে, নেক ইবাদত নষ্ট হওয়ার পিছনে আরেকটা কারণ কি জানেন? এই আমি শব্দটা বড় মারাত্মক। আমি থেকে আমিত্ব, আর আমিত্ব আল্লাহ পছন্দ। একটু জোরে বলেন না, আমিত্ব আল্লাহ পছন্দ। এই চিনস আমি কে, এই শব্দগুলো খুব মারাত্মক। যেমন আমি, আমার, আমার ঘর, আমার বাড়ি, এই আমার পাওয়ার জানস। এই আমি আমার, এই দুইটা খুব মারাত্মক শব্দ, যেটা আসমানে উঠা মানুষকেও আর কিভাবে বলি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই দুইটা হচ্ছে শয়তানের অন্যতম হাতিয়ার। ঘরের মধ্যেও যত অশান্তি আছে, জামাই বউয়ের ভিতর দেখবেন হয়তো আমি নয়তো আমার। এই ভালো করে খেয়াল করে দেখবেন, সমস্ত সমস্যার মূলে আমি এবং আমার এই শব্দ দুইটা আছে, কোনো না কোনো ভাবে আছে। এবার আপনি দেখেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি শব্দটা থাকে। যেমন অনেকে আল্লাহকে খুশি করার জন্য নফল রোজা রাখে। তো 3টা বাজে বন্ধুর তো চার দোকানে গেছে দেখা করতে, বন্ধু বলে চা খা, কেন? আমি রোজা রাখছি। আমি গোপন জিনিস সারা রাত নফল নামাজ পড়ছে, সকালে উঠে 10টা বাজে যখন হা হা করতেছে, বন্ধু বলে কিরে ঘুমাস নাই? না, সারা রাত নামাজ পড়ছি তো আমি। ওই যে গোপন যেটা কাজ, ওটাকে আমরা নষ্ট করে ফেলি এই অনিয়ন্ত্রিত জমানার কারণে। সেজন্য কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগাতে হবে। দরুদে মুস্তাফা এমন একটা আমল যেখানে আমি শব্দটাই নাই। সুবহানাল্লাহ বলা যায়। দরুদে মুস্তাফা এমন একটা বিশেষ আমল, এটা আল্লাহ পাকের অন্যতম বিশেষ দয়া আমাদের উপরে। এখানে আমিত্ব দেখানোর মতো আমিটা নাই, এখানে অহংকার দেখানোর মতো আমার শব্দটা নাই। বান্দা যখন দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দা যে দরুদ পড়ে তার আমলনামায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 10টা সম্মান মর্যাদা বাড়ায় দেয়। সেজন্য ইস্তেগফার এবং দরুদ শরীফকে বন্ধু বানাতে হবে। আপনি আপনার সময় মতো, সুযোগ মতো যখনই পারেন, দৈনিক একবার, না হয় সপ্তাহে একবার, আল্লাহর দরবারে শুকরিয়া সিজদা আদায় দেওয়ার চেষ্টা করুন। এটা আমি আবদার করে বলতেছি। আল্লাহর দরবারে শুকরিয়ার একটা সিজদা। কত কিছু পেয়েছি না চাইতে, শুকরিয়া করতে পারি নাই, সিজদা দিতে পারি নাই। আনন্দটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে হাসিতে মগ্ন ছিলাম, কিন্তু রবের কাছে যে একটা সিজদা দিতে হবে ওইটা আমাদের মনে ছিল না।
সিজদা খুব চমৎকার একটা মাধ্যম, কপাল যেখানে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। একটা মানুষের দেহের সবচাইতে দামি জায়গার নাম মাথা, আর মাথার মধ্যে সবচাইতে স্পেশাল এবং সম্মানের জায়গা হচ্ছে কপাল। কোন জোরাজুরি ছাড়া প্রভাবশালী মানুষ পর্যন্ত রবের দরবারে যখন শরীর ঝুঁকায় দেয়, কোমর ভেঙে দেয়, হাঁটু ভেঙে দেয়, মাথার ঝুঁকিয়ে দেয়, কপাল লাগিয়ে দেয়, ওই চিত্রটা রবের কাছে সবচেয়ে বড় পছন্দের হয়ে যায়। সুবহান। এটা এমন মহান দরবার, অন্তর থেকে যে যত রবের দরবারে ঝুঁকতে পারবে, রব তাকে দুনিয়ার মধ্যে এবং পরকালে তত তুলতেই থাকবে। বলেন সুবহান। আমি আবদার করে বলছি, যখনই আপনি সময় পান, ওই 2 মিনিট 5 মিনিট আপনি আর কোন দিকে মনোযোগ দিবেন না, শুধু সিজদার দিকে মনোযোগ দিবেন। সিজদার ভিতরে মন লাগুক আর না লাগুক, আপনার সেদিকে দেখার দরকার নাই। আপনার কাজ হচ্ছে মাথা ঝুঁকায় রাখা। এটা ভেবে উঠে যাবেন না, কি আমি সিজদায় গিয়েছি, এত কিছু মনে লাগতেছে, মনে শান্তি লাগতেছে, ওই চিন্তায় যাবেন না। এটা শয়তানের চালাকি। আপনি নির্দিষ্ট সময় 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যতক্ষণ পারেন শুকরিয়ার সিজদা দিতে থাকবেন। আর সিজদার মধ্যে গিয়ে শুধু বলতে থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। এই আবদারটুকু রাখলাম, যাদের সুযোগ সময় হয় পালন করে দেখার চেষ্টা করবে। তারপর জীবনে যে কি ভিতর থেকে পরিবর্তন আসে নিজের রিয়ালাইজ আপনি নিজেই করতে পারবেন। মনে রাখবেন, সুখ নিজের মধ্যে নয়, অন্যের ভিতরে আমাদের সুখ আল্লাহ লুকায় রেখেছে। সেজন্য বাবা যখন সন্তানের জন্য কিছু কিনে দেয়, সন্তানের হাসি দেখলে বাবা মার মন খুশি হয়ে যায়। সন্তানটা কিন্তু বাবা নয়, বাবাটা কিন্তু সন্তান নয়। সন্তানের হাসি বাবার প্রশান্তি, মা বাবার শান্তি সন্তানের শান্তি। পাশ করে ছাত্র খুশি হয় শিক্ষক, কথা বলেন না। পাশ করছে কে? ছাত্র। আনন্দ চলে স্কুলে মাদ্রাসায়, শিক্ষকের ভিতরে। আল্লাহ তাআলা কানেকশন এভাবে রেখেছে, আমার সুখ আপনার ভিতরে, আপনার সুখ আমার ভিতরে। তা পাবো কিভাবে? আমি যদি আপনাকে ভালো রাখি আমি ভালো থাকবো, আমাকে যদি ভালো রাখেন আপনি ভালো থাকবেন। আল্লাহ এইভাবে আমাদের বন্ডিংটা করেছে। পৃথিবীতে যতদিন আমরা আছি, নিঃশ্বাস নিব, ঝামেলা থাকবেই, অশান্তি থাকবে, কারণ আমরাই আমাদের অশান্তির কারণ হয়েছে, ঠিক না? কামের কাম কিচ্ছুই করতে পারি নেই, অঘটন ঘটায় রাখছি হাজারটা, ডাকার মতো শান্তিদাতাকে ডাকতে পারিনি। তো এক ছাদের নিচে থাকতে গেলে অনেক ঝামেলা হবে। আমাদের মুরব্বীর একটা কথা বলে, 4-5টা ডেক্সি যদি এক জায়গায় থাকে, জন্নর আওয়াজ তো হবেই। আপনি যদি 5-6টা ডেক্সি নিয়ে বের হন কোনো কারো, দেখবেন লাগবে, আওয়াজ হবে, টুং টুং হবে। এক ছাদের নিচে মানুষ 10-12 জন থাকলে ঝামেলা লাগবে। আর যে মানুষের কারণে আপনি অশান্তি মনে করছেন, আপনাকে যদি দেওয়া হয়, আচ্ছা যা, এমন একটা দেশ তোমারে দিলাম যেখানে সব আছে, গাড়ি বাড়ি দালান টাকা পয়সা খাবার সব আছে, কিন্তু কোনো মানুষ নেই, শুধু তুই একা থাকবি, আপনি আমি পারবো না, পারবো না, এটা অসম্ভব। একজনে বলে যে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি, এমন একটা জীবন দাও যেখানে কোনো কাজ নেই। ঠিক আছে, এবার তাকে এমন একটা জীবন দেওয়া হলো, খাবার ফ্রি, টাকা ফ্রি, ঘর ফ্রি, গাড়ি ফ্রি, সব ফ্রি, তবে শর্ত একটা, তুই কোনো কাজ করতে পারবি না। ও বলে যে বাহ, মজার জীবন তো। একদিন ঘুমাই উঠে খায় আবার ঘুমায়, ঘুমাই উঠে খায় আবার ঘুমায়, ঘুমাই উঠে খায় আবার ঘুমায়, ঘুমাই উঠে খায় আবার ঘুমায়। সে যখন একটা ওই টেবিল পরিষ্কার করতে নিছে, বসে বলতেছে না তুমি কাজ করতে পারবে না, মানুষ এসে কাজ কর। কাজ ছাড়া জীবনে থাকতে থাকতে এমন বিরক্ত হয়েছে, সে বলতেছে আমি যে রাস্তায় দাঁড়ায় যে মুসিগিরি করতাম, ওটাই আমার জন্য বালা। সেজন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন যা দেন, যতটুকু দেন, এটার মধ্যেই আমাদের কল্যাণ। এটা 19-20 ভাবার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। বলেন না সুবহানাল্লাহ। পুরুষ মানুষের জীবন, নারীদের জীবন, সবাই কিন্তু মানুষ, সবাই আল্লাহর বান্দা। পুরুষ স্বামীর ক্যারেক্টার করে,
মেয়েরা স্ত্রীর ক্যারেক্টার করে। এবার আপনি যদি বউ বাদ দেন তাহলে স্বামী চলে যাচ্ছে, স্বামী বাদ দেন বউ নামটাই চলে যাচ্ছে। তো স্বামী হওয়ার জন্য বউয়ের দরকার, বউ হওয়ার জন্য স্বামীর দরকার, দুইজনে মিলেই তো সংসার। একটু জোরে বলেন না। স্বামী বাহির থেকে আনবে, বউ ঘরের মধ্যে রান্না করবে। এটা কত সুন্দর একটা বন্ডিং আছে না? কিন্তু আমাদের মনে রাখতে হবে স্বামীও মানুষ, বউও মানুষ। স্বামীরা নিজের সর্বোচ্চ চেষ্টা করে পরিবারকে দেওয়ার জন্য, 2টা টাকা বেশি পাওয়ার জন্য ওভার ডিউটি পর্যন্ত করে। তো ওই স্বামীকে কখনো টাকা পয়সা না থাকলে চিল্লাপাল্লা কইরেন না, অকর্মক শব্দ, এমন শব্দ ব্যবহার করেন না যেটা ওনার প্রেস্টিজে আঘাত লাগে। পুরুষ মানুষ আত্মসম্মান সইতে পারে না, আত্মসম্মান আঘাত লাগলে সইতে পারেন। কাইরিয়াত একটা শব্দ আছে। আল্লাহ দেখেন মেয়েদেরকে এমন ধৈর্যশীল বানিয়েছেন। আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো, আজকে আমাদের দাদার বাড়ি নানার বাড়ি পরিবার বলতে শব্দও থাকতো না। আল্লাহ ওনাদেরকে সেই ক্যাপাসিটি দিয়েছেন, যেখানে আপনি আমি একটা সুইয়ের ব্যথা সইতে পারি না, সেখানে আমাদের মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে হাড্ডি ভাঙার ব্যথার মতো মারাত্মক ব্যথা, মরণ যন্ত্রণার মতো ব্যথা সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছেন। আবার সন্তান কুলে আসার সাথে সাথে সমস্ত ব্যথা ভুলে মা হাসতে লাগে। এটা নারীদের দ্বারা সম্ভব, পুরুষের দ্বারা যা সম্ভব নারীরা পারবে না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক জায়গায় শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। কিন্তু এতটুকু মনে রাখতে হবে, পুরুষের জন্য নারীর দরকার, নারীর জন্য পুরুষের দরকার, স্বামীর জন্য স্ত্রীর দরকার, স্ত্রীর জন্য স্বামীর দরকার। যে ঘরে মা মারা যায় দেখবেন পুরা ঘর ভিতর থেকে তছনছ। আবার যে ঘরে দেখবেন যে স্বামী মারা যায়, যে বউটাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, স্বামী না থাকার কারণে সবাই দেখবেন যে তার দিকে আঙ্গুল তুলে কথা বলে। এই সমাজের সম্মানের জন্য স্বামীর দরকার আছে, ভিতরে একটা শান্তির জন্য, সুশৃঙ্খল পরিবেশের জন্য মায়ের দরকার আছে, বউয়ের দরকার আছে। বুঝাতে পারছি? আল্লাহ যেহেতু দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন। তো স্বামীদের কাজ কি? বউদেরকে স্নেহ করা, মায়া করা, মমতা করা, বুকের মধ্যে স্থান দেওয়া। আর স্ত্রীর কাজ হচ্ছে স্বামীদেরকে শ্রদ্ধা দেওয়া, সম্মান দেওয়া, ভালোবাসা মাথার উপর তুলে রাখা। আমার স্বামী যা বলে তা, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আমার স্বামী দিন বললে দিন, রাত বললে রাত। আমার জামাই যেমনে বলে তেমনে সংসার চলবে। বউদের কথা থাকবে এটা। আর স্বামীরা এসে জিজ্ঞেস করবে বউদেরকে মাঝে মধ্যে, কি করলে তুমি খুশি হবা? সুবহানাল্লাহ বলবেন না? বউ স্বামীকে সম্মান দিবে, স্বামী বউকে স্নেহ করে সম্মান দিবে। বউয়ে বলতেছে কি, আপনার যা ইচ্ছা তা কবে, আপনার যেটাতে খুশি আমি সেটাতে খুশি। এটা হচ্ছে বউয়ের কথা। তাহলে বউ সমস্ত পাওয়ার দিয়ে দিল কাকে? স্বামীকে। এবার স্বামীর উচিত, ও বউ দেওয়ালে কোন রং দিলে তোমার ভালো লাগবে বলো না। এটা হচ্ছে ইসলামের বন্ডে। মসজিদ মাহফিলে বাচ্চাদেরকে দরকার, কিন্তু আমাদের আদবের জিনিসটা যেন নষ্ট না হয় এটা খেয়াল রাখতে হবে। কারণ মুসলমানদের মেইন বেসটা হচ্ছে আদব। কি আপনি দেখেন ইসলামের যতগুলো কাজ আছে সবগুলোর মধ্যে আদব আছে। আপনি যেন নামাজের মধ্যে দাঁড়ান, আদব। রুকুর মধ্যে আদব, সিজদার মধ্যে আদব, ইফতারের মধ্যে আদব, খাবারের মধ্যে আদব, মা বাবার সেবার মধ্যে আদব, মা বাবার সামনে দাঁড়ানোর মধ্যে আদব, মা বাবার সাথে কথা বলার যে টোন, মা কেমন আছেন, টোনটা একটু খেয়াল করুন। মা কেমন, বন্ধুর সাথে কি কিরে দোস্ত কেমন আছোস, ওই টোনটা কিন্তু মা বাবার সাথে ব্যবহার হচ্ছে না। এই যে একটা আদব, আদবেই হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে বড় অলংকার। সুবহান। সেজন্য ইসলাম হচ্ছে মেইন বেস হচ্ছে আদব এবং মহাব্বত, ইহসান, এগুলো বড় জিনিস। সেজন্য এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যারা সন্তানের মা বাবা আছেন, বাচ্চাদেরকে এগুলো তারবিয়ত করার চেষ্টা করবেন। আদবের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। যদি দেখেন যে ছোট বাচ্চা তার খালার সাথে এইভাবে কথা বলছে, যেটা উচিত না, ছোট বাচ্চা ভুল করছে বলে বাদ দিয়েন না। কারণ আজকে যদি আপনি ছাড় দেন অভ্যাস হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? যেখানে আদব এখানে কোনো কম্প্রোমাইজ করবেন না। আল্লাহর ভয়ের ব্যাপারে, নবীর প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি যা ভুল হয় ভুলের জন্য মাফ আছে।
কিন্তু আমাদের ভিতরে যেন ভুল করতে করতে বেয়াদবি যেন না ঢুকে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করবে। জমিন কার? রহমত দরকার কাদের? শান্তি দরকার কাদের? অশান্তির দরকার আমাদের, শান্তির দরকার, বলেন শান্তির দরকার, তারপরে সম্মানের দরকার, তারপরে ঘরের মধ্যে একটা প্রশান্তি পরিবেশের দরকার, বাহিরে শান্তির, ভিতরে শান্তির, সব শান্তি দিবেন কে? কখন আসবে? যখন আল্লাহর রহমতের নজর পড়বে। তা আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। ভাই একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। আর একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? যার কারণে রহমতের নজর হারিয়ে ফেলেছি। ঘর অশান্তি, বাহির অশান্তি, ভিতর অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, মা বাবা সন্তান অশান্তি, ব্যবসা অশান্তি, পড়ালেখা অশান্তি, শখের মোবাইলটাও অশান্তি। একটা কথা মনে রাখবেন, যদি এখানে শান্তি না থাকে কোথাও শান্তি পাবেন না। আর এখানে যদি শান্তি থাকে, ঘরের উপর মাথার উপর ছাদ না থাকলেও দেখবেন যে প্রশান্তির হাসি আপনার মুখে থাকবে। সুবহানাল্লাহ। এখানে শান্তি দিবেন কে? কখন? যদি আমাদের উপর তিনি খুশি হন। তা আমরা তো শয়তানকে খুশি করতে করতে ওনাকে নারাজ করে ফেলছি। তার মানে আমরা কি করছি বেশি? সওয়াব না গুনাহ? একটু জোরে বলেন না, কি করছি? গুনাহ থেকে যদি আমরা রিটার্ন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আমরা যত তওবা করতে থাকবো, গুনার পাল্লা হালকা হতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে, আল্লাহ রহমতের নজর পড়তে থাকবে। এবার ফায়দাটা কি দেখেন, সূরা নূহ আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আর একটু জোরে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা, তুমি আমার জমিনে থেকে আমি তোমাকে পাঠালাম, সব আমি দিলাম, তুমি শয়তানকে খুশি করলা, গুনার পাল্লা ভারী করলা, আমার রহমত থেকে তুমি নিজেকে বঞ্চিত করলা, তাই তো তোমার অশান্তি আর অশান্তি। বান্দা বলে যে মাওলা আমি ভুল করেছি, আমি এখন কি করব? রব বলে যে একটা কাজ করো, তুমি শয়তানকে যতই খুশি করছো, জীবনের হায়াত তো অনেক শেষ করছো। যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি মন থেকে তওবা করো। সুবহান। তওবা করা মানে কি? রিটার্ন করা। যাওয়া দরকার 1 নম্বর লাইনে, গিয়েছি 2 নম্বর লাইনে। এই যে 2 নম্বর লাইনে যাইতে যেতে 40 বছর পরে আপনি বুঝতে পারলেন, আল্লাহ আমি তো ভুল পথে আসছি। এই ভুল পথে আসার চিন্তা আসার সাথে সাথে যে আপনি যে গাড়ি ঘুরালেন, আবার 1 নম্বর লাইনে আসতেছেন, এটার নাম তওবা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি রিটার্ন করো। আল্লাহ কিভাবে করব? রব বলেছে, তুমি মন থেকে শুধু তওবা করো। আল্লাহ যা করছে ভুল করছি, তুমি রহমান, তুমি গফফার, মায়া করে আমাকে আদর করে ভালোবেসে আমাকে ডাকো, অতদিন ডাকো যতদিন আমি তোমার উপর খুশি না হব। তুমি শুধু ডাকতেই থাকো, তওবা করতেই থাকো। যখন তুমি তওবা করবা, এতটুকু মনে রাখবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। প্রথমবার ডাকে যে আমি মাফ করে দিব, বিষয়টা তা নয়। আমি তোমার উপর রাগ করেছি, অভিমান করেছি, তোমার উচিত আমার অভিমান ভাঙানো। তুমি বান্দার কাজ হচ্ছে আমার অভিমান ভাঙানো। তুমি অভিমান ভাঙাও, যতক্ষণ আমি রব খুশি না হব ততক্ষণ তুমি তওবা করতে থাকো। সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, মনে রাখবা বান্দা, ইন্নাহু কানা গাফফারা, তোমার রব বড় দয়াবান, বড় ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। আমি ক্ষমা করব, আমি তোমাকে নিরাশ করব না, কিন্তু তোমার ডাকটা আমার পছন্দ হতে হবে, তোমার বলাটা আমার পছন্দ হতে হবে, তোমার করাটা আমার পছন্দ হতে হবে, তোমার সিজদাটা আমার পছন্দ হতে হবে, তোমার সবকিছু আমার পছন্দ হতে হবে, তোমার চেহারাটা আমার পছন্দ হতে হবে, তোমার আকুতিতে আমার পছন্দ হতে হবে। তো তুমি কিভাবে করবা? যাই করবা মুখ থেকে নয়, মন থেকে করার চেষ্টা করো। সুবহান। যদি বান্দা তুমি আমার থেকে ক্ষমা পেয়ে যাও, তাহলে কি হবে জানো? আল্লাহু আকবার। রব বলছেন, সূরা নূহ 11 নম্বর আয়াত, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান। খাবারের জন্য চাষের দরকার, চাষটা সুন্দর হওয়ার জন্য যতই পানি দেন, বৃষ্টির পানি আলাদা। বৃষ্টির পানির মধ্যে যে কোয়ালিটি আছে সেটা আর কোথাও, একটু জোরে বলতে হবে, কোথাও
আপনি যতই যেভাবে পানি দেন না কেন, বৃষ্টির পানি মানে বৃষ্টির পানি। তা আল্লাহ তাআলা বলছেন তোমরা যে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি তো খাবারের দরকার, এই খাবারের জন্য তো বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, ইস্তিগফার করতে থাকো, এক কথায় আমি রবকে মানাতে চেষ্টা করো। আর আমি আল্লাহ আসমান থেকে অজর দ্বারাই বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ। লাভ না লস? যখন লাভ না লস? এতটুক বলে রব শেষ করে নাই। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনি সুবহানাল্লাহ বলে আপনার দিল খুশি হয়ে যায়। আর একটু ইমানি আওয়াজে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি নারাজ করেছো, এবার আমাকে মানাও। এবার বান্দা তওবা করতে আছে, আল্লাহ মাফ করে দাও না, যার মতো করে সে বলছে। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি, রহমতের বৃষ্টি নাজিল করতেই আছে। এতটুক বলে আল্লাহ শেষ করে নাই। আল্লাহ পাক বলছেন 12 নম্বর আয়াত, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, তুমি যত তওবা করতে থাকবা আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দান করতে থাকব। এবার আমাদের সুখে শান্তিতে থাকার জন্য আমাদের মাথায় সেট হয়ে আসে সম্পদ লাগবে, তো সম্পদ দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন বেশি বেশি ইস্তিগফার করো, আমি সম্পদ বাড়াই দিতে থাকব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, ওয়া বানিনা, এবং তোমাদের সন্তানের মধ্যে বরকত দিব। আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। সম্পদ কমছে না বাড়ছে? সন্তান, আল্লাহ আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারান। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। শুধু এতটুক দিয়ে আমি শেষ করব না। জান্নাতের মতো বিশাল নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য দান করে দিই। আমি এই কথার মূল কথা বলার জন্য যেটা উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফারের দরকার, বেশি হাঁটতে বসতে, যে মানে যেভাবে পারি। কারণ মাথায় বসাইতে হবে আমাকে আল্লাহকে মানাইতে হবে। আমার আল্লাহ আমার উপর কি হয়েছে? নারাজ। জোরে বলেন না, আমার আল্লাহ আমার উপর কি হয়েছে? এবার আমার মওলা যদি আমার উপর নারাজ হয়, বান্দা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত তো সুযোগ আছে, কিন্তু মরে গেলে রাস্তা। তো তওবা মানে কি? ফিরে আসা। এক কথাই বুঝেন, যতক্ষণ তোর নিঃশ্বাস আছে আমি রবের রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। যে কোনো মুহূর্তে তুই রাতে 3টে বাজেও যদি আসতে চাস, আমি রবের রহমত তোকে স্বাগতম জানাইতে প্রস্তুত আছে। সুবহান। কিন্তু তুই মরে গেলে তখন আর আমার কিছু বলতে পারবি না। আল্লাহ আমাকে সুযোগ দেন না এই কথা আর বলতে পারবি না, যথেষ্ট সুযোগ দিয়েছি। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার, মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পবিত্র কাবা শরীফের সেহেনের ভিতরে একজন চাদর উড়ি দিয়ে অজর দ্বারায় আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য কান্না করতেই আছে। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ শুধু কান্না আর কান্না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আল্লাহ আমার গুনাহ আসমান ছুঁয়েছে, আল্লাহ আমার গুনাহ পাহাড় পরিমাণ, আল্লাহ আমার গুনাহ সৃষ্টি পরিমাণ, বলতেই আছে আর বলছে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওনার এই কান্নার আওয়াজ, ওনার এই আকুতির আওয়াজ, ওনার এই ভিক্ষা চাওয়ার আওয়াজ আশেপাশে মানুষ যারা ছিল সবাইকে কান্না করতে বাধ্য করেছে। এভাবে গির গির করে কান্না করছে। মানুষ কান্না শুনে বলতেছে কত বড় পাপ না করেছে, নিশ্চয় অনেক বড় পাপ করেছে, সেজন্যই তো রবের দরবারে এসে কান্না করছে, ক্ষমা চাচ্ছে। তো ওনার কান্না দেখে পাশে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, উনি আর সইতে না পেরে উনিও রবের দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও না, এত করে মাফ চাচ্ছে একটু মাফ করে দাও না। দেখেন ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায়। আল্লাহ এত করে চাচ্ছে মাফ করে দাও, আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও, আল্লাহ তার দোয়াকে তুমি ফেরত দিও না, তার উপর তুমি খুশি হয়ে যাও। দোয়া করতে আছে। দোয়া শেষ করে ওনার মনে একটা প্রশ্ন, কিরে আল্লাহর কাছে এত সুন্দর করে মাপ চাচ্ছে, মানুষটার চেহারাটাও তো একটু দেখা দরকার।
কারণ এতক্ষণ ধরে আল্লাহকে মানানোর চেষ্টা করতেছে, এটা কে একটু দেখি না, নিশ্চয়ই অনেক বড় একজন মানুষ তো হবে, অনেক পাপী একজন মানুষ হোক, যার পাপের কোনো সীমা। তো ওনার মনের সে কিউরিসিটি নিয়ে উনি বললেন, ভাই আপনার দোয়াটা আমার পছন্দ হয়েছে, আপনার ভিক্ষা করাটা আমার পছন্দ হয়েছে, আপনার তওবা করাটা পছন্দ হয়েছে, আপনার কান্না করাটা আমার পছন্দ হয়েছে, আপনার মতো তো আমিও পারিনি। কি পাপ করছেন আমাকে একটু বলেন, আপনার চেহারাটা একটু দেখি। তো চেহারাটা যখন দেখতে চেয়েছেন, উনি যখন চাদরটা তুলেছেন, ওনার চেহারা দেখে ওই আল্লাহর বলি বেহুশ হয়ে পড়ে গেছে। জগৎ অবাক, কিরে আপনি বেহুশ হলেন কেন? যখন হোশ আসলেন, হোশ আসার পরে জিজ্ঞেস করে আপনি বেহুশ হলেন কেন চেহারা দেখে? বলে যে যার চেহারা দেখেছি, যার পক্ষ হয়ে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি, যিনি এত অজর দ্বারা রবের কাছে ক্ষমা চাচ্ছে, আরে যার চেহারা দেখে আমি বেহুশ হয়েছি, আরে চিনো উনি কে? উনি ইমাম হুসাইনের আওলাদ, ইমাম জয়নুল আবেদিন। ও বাস, ইমাম হুসাইনের আওলাদ, নবীজির আওলাদ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কত, আর সেখানে আপনার আমার অবস্থা কোথায়? তো তোবার একটা বড় সৌন্দর্য কি জানেন? গুনাহগার যখন তওবা করে তার গুনাহ মাফ হয়, সওয়াব বৃদ্ধি হয়। আর কোন বান্দা যদি তওবা করতে 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 আল্লাহ দয়া হয়ে গুনাহ শুধু তার আমলনামায় নাও থাকে, তারপরে যদি সে তওবা করে, ওই তওবার কারণে আল্লাহ তার সম্মান, ইজ্জত, মর্যাদাকে বাড়ায় দিতে থাকেন। সুবহানাল্লাহ। তওবা যেই করুক লাভে লাভ। তওবার মধ্যে লস বলে কোনো শব্দ, জোরে বলেন না, তওবার মধ্যে লস বলে কোনো শব্দ